সম্মানিত মধ্যবাড্ডাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী 24-এর 5ই আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে 18 কোটি মানুষের কল্যাণের বাংলাদেশ করার জন্য আমরা কাজ শুরু করেছি। স্বাধীনতা উত্তর আমরা লম্বা সময় পার করেছি, অনেক সরকার এসেছে, অনেক দল ক্ষমতা এসেছে। আমরা দেখেছি যারা বিগত সময় এমপি হয়েছেন, যদি এক পরিবার থেকে একজন এমপি হয়, আমরা দেখলাম তার 14 গোষ্ঠীর কোনো কিছু করা প্রয়োজন হয় না। এত টাকা এমপি সাহেবরা কোথায় পান? বাংলাদেশের একজন এমপি কে সর্বোচ্চ সম্মানী দেওয়া হয় 1.5 লাখ থেকে 1.5 লাখ টাকা। তার মানে যদি 5 বছর কেউ এমপি দায়িত্ব পালন করেন, তার সর্বসাকুল্যে আয় হওয়ার কথা 1 কোটি টাকা তার পরিবার চালানোর জন্য। আমরা দেখলাম যারা এমপি হয়েছেন, তারা হাজার কোটি টাকার মালিক হয়েছেন, তারা ব্যাংক ব্যালেন্স করেছেন, তারা বিদেশে টাকা পাচার করেছেন। তার মানে হচ্ছে এমপি পদে ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হওয়ার যে বাংলাদেশ, আমরা এই বাংলাদেশ আর দেখতে চাই না। জামাত ইসলামী এমন এমপি করতে চায় যে এমপি নির্বাচনের হলফনামার সময় তিনি যে সম্পদের পরিমাণ দেখাবেন, 1 বছর পরে আমরা আবার হিসাব দিব যে 1 বছরে আমি এমপিগিরি করেছি, আমার কোন সম্পদ বেড়েছে কিনা। আমরা মনে করি জবাবদিহিতা থাকলে কোন নেতার পক্ষে আর দুর্নীতি করা সম্ভব হবে না। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের দরজা সবার জন্য খোলা থাকবে। আমরা ছাত্র জীবন থেকে সৎ অনুশীলন করছি। দুর্নীতির সাথে, লুটপাটের সাথে, চাঁদাবাজির সাথে, দখলবাজির সাথে, সন্ত্রাসের সাথে আমাদের এখনো কোনো সম্পর্ক নাই, অতীতও ছিল না। ইনশাআল্লাহ আমরা সুযোগে পেলে সেটাও কখনো থাকবে না। আমি শেষ দিকে বলবো, এখানে বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আপনারা একবার আমাদেরকে সুযোগ দেন। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশটাকে পরিবর্তন করব। আমরা দুর্নীতি করব না, আমরা কাউকে করতেও দেব না। আমরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না। আমরা দখলবাজি করি না, কাউকে করতেও দেব না। আমরা অবৈধ টেন্ডার নেই না, আমরা কাউকে অবৈধ টেন্ডার নিতেও দেব না। জামাত ইসলামী কেউ কখনো মদ সেবন করে না। ইনশাআল্লাহ আমরা সরকারে আসলে মদের বিরুদ্ধে সবার আগে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইসলামী সমাজ ব্যতীত, কোরআন সুন্নাহ ব্যতীত কখনো সৎ মানুষ তৈরি হয় না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ পাওয়া যায় না। যারা ইসলাম মানেন না, যারা কোরআনে মানেন না, যারা শরীয়ত আইন মানেন না, যদি তারা কখনো এমপি হয়ে যান আপনাদের ভোটে, মনে রাখবেন আপনার সম্পদে লুটপাট করার ক্ষেত্রে এই নেতারা একবারও তারা হিসাব নিকাশ করবেন না।